প্রতিশোধ নেওয়া হবে কি হবে না বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা কাকে ভয় করব? আরো জোরে, আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয় দিয়ে দাও। আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না। একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি, ভয় করি। একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, ঠিক তার চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো, সবগুলা অলি হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এই দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন, যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন, জনগণ নেমে গেলে 40 মিনিটও টিকে না। তার মানে বোঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয়, একদিন না একদিন। কিন্তু আল্লাহ পাককে কেউ নামাইতে পারবেন ক্ষমতা থেকে? যে না, আরে জন্মের পর থেকে দেখতেছি তিনি ক্ষমতায়, আরেকটু ভিন্ন দরকার। হ্যাঁ, আল্লাহর জায়গায় আরেকটা ভিন্ন রব দরকার নাকি? পারবে কেউ ক্ষমতা নামাইতে? আর তার সমকক্ষ কেউ আছে? এটা হলো লা ইলাহা ইল্লাহু। আর এই পুরা আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত, যেটা শুরুতে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের একত্ববাদের সবক দিয়েছেন। আমি ফুল সূরার কথা বলবো না, আমি শুধু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা এটা কি পারেন? অনেকেই পারে। যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে, আর যারা ইসলাম প্র্যাকটিস করে না, শুধু নামে মুসলমান, এদের মনে নাই। কারণ এরা এগুলা মনে রাখে না। এরা কে খেলোয়াড় ভালো গোল মারে সে মনে রাখে। আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে, কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে, কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে, কে রাজনীতিতে 1 নাম্বার নেতা তার নাম জানে। কিন্তু 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করবেন, বলতে পারবে না। অনেক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, একজনকে প্রশ্ন করছিল, ভাই বলেন তো ইসলামের 4 জন নবীর নাম বলেন। যুবককে প্রশ্ন করছে 4 জন নবীর নাম বলতে। যুবক বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইবেন নাকি? কি বলবেন? জোরে বলেন না। এরা নবী না সাহাবী? বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নবী। এরা বলেন নবী। আমাদের যুবকদের হাল এটা। এই জন্য এটা যদি কারো মুখস্থ না থাকে, মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ আয়াতুল কুরসি এটা অনেক বড় ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ভাই এখানে সবাই মরবেন তো, আমিও তো মরবো নাকি? আপনারাও তো মরবেন। জান্নাত চান কারা কারা? আল্লাহ পাক কবুল করুন। আমরাও চাই জান্নাত, না? জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না। জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না। জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না। জান্নাত চাই একই জায়গা 14 জায়গায় বিক্রি করি। জান্নাত চাই এক ফ্ল্যাট 10 জনের কাছে বিক্রি করি। জান্নাত চাই 10 টাকার ডিম 30 টাকা বিক্রি করি। জান্নাত চাই। গ্রামগঞ্জে যায় দেখেন, এই আলুর যে দাম বাড়ছে 85 থেকে 90 টাকা। আমার সেদিন উত্তরবঙ্গে মাহফিল ছিল গত 4 দিন আগে। আমি প্রশ্ন করলাম, ভাই আলু আপনারা বেচেন কত? 10 টাকা। কি বলেন? কত বেচে? 10 টাকা। আপনি কিনেন কত? 85 টাকা। তাহলে মারা দরকার নাই ব্যবসায়ীগুলারে? কথা কয় না? কয় ভাই ডলারের দাম বাড়ছে। বেটা ডলারের লগে তোর আলুর সম্পর্ক কি রে? আলু কি বিদেশ থেকে উইরা আসে? এটা তো উত্তরবঙ্গ থেকে আসে। ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় 10 টাকা, আর ধান্দাবাজরা পায় 70 টাকা। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব শিক্ষিত শয়তান। যারা বলেন ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওগুলা কি? যেগুলা আমাদের কৃষকদেরকে ঠকায়া নিজেরা পকেট ভরে, এগুলা কি? আপনারা মনে করছেন এক স্বৈরাচারীরে বিদায় করছেন, মনে হয় দেশ ভালো হয়ে গেছে? এদেশে আসবে যারা, যাবে যারা, সবই চোর, কেউ ভালো না। সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলা গেছে এগুলোর বদনাম করতেছি না, সবগুলা সমান, একই পাখির দুই ডানা। কি বলেন, ঠিক না? একই পাখির দুই ডানা। কারণ কেউ ক্ষমতায় থেকে করছে, কেউ ক্ষমতা আসে নাই তাও করে। তা সুতরাং আসলে কি করবে? এই জন্য ভাই, কতক্ষণ পর্যন্ত এদেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো নেতা আছে, দেখা যায় 100 জনের ভিতরে 90টাই পচা, 10টা ভালো। যে 10টা ভালো থাকে, বাকি 90টার পাল্লায় পড়া, সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি। কারণ আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো, আজকে এক চেয়ারম্যান আসবে, এশার নামাজের পরে এক চেয়ারম্যান ওয়াজ করবে না? হ্যাঁ, আরে কইও না বেটা, মেম্বারকে জ্বালায় বাসি না। তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায়, তো তুইও পাগল হ। তা আশেপাশে সব যখন চোর থাকে, ভালো মানুষকে সেও খোঁচায়, ভাই তুইও আমার মতো চোর হ। এজন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি। কি কি? রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তার মরার পরে শুধুমাত্র তার জিন্দেগি এই দুনিয়া আর জান্নাত, দুনিয়া আর জান্নাত, এর মাঝখানে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না। তার মানে মরবেন তো সোজা কোথায়? মরবেন সোজা কোথায়? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, একদম মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হলো আয়াতুল কুরসির ফজিলত। 5 ওয়াক্ত নামাজের পরে মাগরিব পড়ছেন তো পড়া হয় নাই, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কেউ রাত্রিবেলা পড়লো তো সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত আর বরকত দান করতে থাকবেন। এই জন্য আয়াতুল কুরসি এটা ফজিলতপূর্ণ। বৃষ্টি পড়তেছে মাথায়? হ্যাঁ পড়তেছে? শুনেন কষ্ট করে, এই বৃষ্টি শীত আসার বৃষ্টি নাকি? শীত আসবে, এখনো তো শীত আসে নাই, শীত পরেই নাই। আমি কোট নিয়ে আসছি মানে বুঝেন শীতের শুরু হইলো আর কি। কি বলেন, ঠিক না? আপনাদের এই যে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। গতকালকে রাত্রে দেখতেছি একটা সংবাদে বলতেছে যে দুনিয়ার চুম্বাকর্ষণ নাকি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, যার কারণে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে। ও ভাই, বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে। এই গাধারা এখন বলে, আর আমার নবী 1000 বছর আগে বলে গেছে। এই গাধারা বলে এখন, আমার নবী বলেছে কখন? 1000 বছর আগে। আর বর্তমান সিচুয়েশন যেটা দেখতেছেন আপনারা বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পরিস্থিতি, আমার তো মন বলে অবশ্যই গাজওয়ায়ে হিন্দ আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে। ইমাম মাহদির জন্য এখন তৈরি হতে হবে। প্রত্যেকটা মা যেন তার সন্তানকে এই কথা শিখায়, এই বাচ্চারা তোমরা জিহাদের জন্য তৈয়ার হয়ে যাও। আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না, তবে জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদকে পছন্দ করি না, জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদ আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি, আর জিহাদ আল্লাহ পাকের ফরজ ইবাদত। ঠিক কিনা জোরে কর। সময় ঘনায় আসছে বলেই তো এখন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে সূর্য কোন দিকে উঠবে। তার মানে এটা বলতে পারে না যে কিয়ামত ঘনায় আসছে, এটা বলে না। বিজ্ঞানীরা বলছে গাধা বল যে কিয়ামত ঘনায় আসতেছে, কারণ যেই অবস্থা দুনিয়াদারির এমন কোন আলামত নাই কিয়ামতের আগে যেটা ঘটবে, এটা এখন ঘটতেছে না, সব ঘটতেছে। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু হুরায়রা, উনি হাদিস বর্ণনা করেন। উনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু
সৎকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন মসজিদে নববীর পাশে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালগুলো নিজের কাছে রেখে দিয়েছেন ঘরের ভিতরে। যাকাতের মাল সৎকার মাল, তার মানে এটা আবু হুরায়রার কাছে আমানত, নবী রাখতে দিয়েছেন আমানত হিসেবে। আচ্ছা বলেন তো, আমানতের খেয়ানত যে করে সে মুমিন না মুনাফিক? ওইদা তুমি না খানা, রাসূল বলেন কারো কাছে আমানত দিলে সে যদি এটার খেয়ানত করে সে মুমিন নাকি মুনাফিক? আবু হুরায়রা বলেন রাসূল আমার কাছে সুন্দর করে আমানতের মাল দিয়ে গেছেন, এই আমানতের মালগুলো আমার কাছে জমা রাখলেন যাতে করে মালগুলো সুন্দর করে আবার সময় মতো নবীর কাছে দিয়ে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে রাখতে দিলেন, আমি রাত্রিবেলা সুন্দর করে পাহারা দেই। হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। এই চোরটা ঢুকার সাথে সাথে আমি তাকায় দেখলাম যেই সমস্ত খেজুরগুলো আছে খেজুরগুলো থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢুকাইলো। আমি চোরটাকে ধরলাম, ভাই রে ভাই, আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন? চুরি করার জন্য? চোর বলে না না, এইটা আমি চুরি করার জন্য ঢুকি নাই, আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনি দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না, বাচ্চা খাবার পায় না, বিবি খাবার পায় না। মূলত আমি অভাবের চোর, স্বভাবের নয়। আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, আর যদি কিছু সম্ভব হয় সৎকার মাল থেকে আমাকে কিছু দিয়ে দেন। আবু হুরায়রা বলেন সৎকার মাল আল্লাহর নবীর তরফ থেকে আমানত, এগুলো আমাকে দেওয়া হয়েছে, এগুলো কারো কাছে দেওয়া যাবে না। চোর, সুন্দর করে ঘরে চলে যাও, একটা মুহূর্ত এখানে থাকা যাবে না, কারণ এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমানতের মাল। আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মনে করে পকেটে ঢুকায় আর খায়, একবার কল্পনাও করে না এই মালটা আমার নাকি অন্য কারো। সরকারের তরফ থেকে রিলিফের মাল আইনা 100 বস্তা চাউলের মধ্যে 50 বস্তা নিজের পকেটে, বাকি 50 বস্তা জনগণে। অথচ আমানতের কত বড় দাম। নবী বলেন আমানতদারিতে যার ঠিক নাই সে একটা মুনাফিক। আবু হুরায়রার কাছে আমানতের মাল দেওয়া হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাকে সুন্দর করে মালগুলা গোছায় টোছায় রেখে চোরকে বিদায় করে দিল। চোর চুরি করার জন্য আসলো, কিন্তু চোর নিতে পারে নাই। সকালবেলা ফজরের নামাজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গেলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে যায়। রাসূল নামাজ পড়ার পরে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, ব্যাপার কি বুঝলাম না, গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল, চোরটা কোথায়? আচ্ছা বলেন তো, গত রাতে চোর যে ঢুকছে এটা কি রাসূল দেখছেন? রাসূল ছিলেন না, আবু হুরায়রা ছিল একা। আবু হুরায়রাও একা, চোরও একা, উপরে আল্লাহ, কেউ দেখে নাই। কিন্তু পয়গম্বর কেমনে জানলেন? তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজটা বাড়ান। আবু হুরায়রা কয়, হুজুর গতকালের চোর, রাত্রিবেলা তাকে ধরলাম, সে আমাকে বারবার অজুহাত দিল তার ঘরের মধ্যে খাবার নাই, সন্তান খাবার পায় না, বিবিও খাবার পায় না, যার কারণে চুরি করার জন্য ঢুকছে রাসূল, যার কারণে মায়া লাগছে, ছেড়ে দিলাম। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, যেই চোরটা গত রাত্রে তোমার কাছে চুরি করার জন্য আসছে, মনে রাখবা এই চোরটা আজকে রাত্রেও তোমার ঘরে আবার গোপনে চুরি করার জন্য ঢুকবে। সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে গতকাল ছেড়ে দিলাম, আজকে আবার যদি আসে আজকে ছাড়বো না, অবশ্যই আপনার সামনে চোরটাকে আমি উপস্থিত করব। নবী ডাক দিয়া বলেন, ঠিক আছে, চোরকে আমার সামনে নিয়ে আসবা। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ঘরের মধ্যে পাহারাদার হয়ে বসে আছেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় গতকাল যে আসছিল আবার গোপনে গোপনে ঘরে ঢুকে গেল। আবু হুরায়রা হাতটা খপ করে ধরে পেলেন, বলে, এই ব্যাপারটা কি? গত রাত্রে তুমি আসছো, গতকাল রাত্রিবেলা তোমাকে বারবার বলছিলাম খবরদার যেন আর কোনোদিন চুরি করবা না, কিন্তু আজকে রাত্রেও তুমি আবার ঢুকে গেলা। কাহিনী বুঝলাম না, কারণটা কি? এখানে কেন তুমি আসলা? গত রাত্রে না তুমি ওয়াদা করছো আর আসবা না? চোরটা আবার কান্নাকাটি শুরু করে বলে, আবু হুরায়রা, আমার ঘরের বিবি খাবার পায় না, মা খাবার পায় না, ঘরের মধ্যে এখনো পর্যন্ত অনেক দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না।
তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও, ঘরের সন্তানদেরকে নিয়ে, বিবিকে নিয়ে খাওয়াইতে পারবো। আবু হুরায়রা কয়, আমি যখন বারবার সে আমাকে আকুতি মিনতি করা শুরু করলো, আমার দিলের মধ্যে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। আমি চোরটাকে ছেড়ে দিলাম। অনেক কসম খাইলো, অনেক ওয়াদা করলো, কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম, সে আবার চলে গেল। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে, রাসূল ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, গতকালকের চোরটা আসছিল, কেন ছেড়ে দিলা? চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর, গতকালের যে চোরটা আসছিল ওই চোরটা আবার আসছিল, কিন্তু এমন ভাবে কান্নাকাটি আর কসম খাইলো, যার কারণে আমি আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল এত বারবার করে বলতেছিল, ভাই চোরের একটা স্বভাব আছে। চোরের স্বভাব হইলো, ও যতবারই চুরি করুক, ধরা খাওয়ার পরে সে একই কথা বলবে, আর জিন্দেগিতে এটা চোরের স্বভাব। একবার মার খাবে, আবার ধরা খাবে, আবারও করবে, একবার জেলে যাবে, আবার ধরা খাবে, ক্ষমতা আসবে, আবারও করবে। সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই। যত কান্নাকাটি করুক, ওর কাজই হইলো ধরা খাইলে কানবে, এটাই তার কাজ। আপনি ধরবেন, মারবেন, কান্নাকাটি করবে, মাফ চাবে, কসম খাবে, আল্লাহর কসম, নবীর কসম, আমার মায়ের কসম, মায়ের দুধের কসম, মানে এমন কোনো কসম নাই যেটা সে দিবে না। সে দিবে, কিন্তু দেওয়ার পরেও সে আবার কি করবে? দেওয়ার পরেও সে কি করবে? আবার কসম ভাঙবে। এটা চোরের আদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, গত রাত্রের চোরটা আসছিল, কি করলা? হুজুর মায়া লাগছে, ছেড়ে দিছি। রাসূল বলেন, আবারও আজকে আসবে। আবু হুরায়রা কয়, হুজুর 2 দিন মাফ করছি, আজকে যদি আসে লাঠি নিয়ে পিটায়া, না না পিটাও না, আমার কাছে নিয়ে এসো, দড়ি টড়ি নিয়ে একদম রেডি, ঘরের ভিতরে বসা। চোর মহোদয় ঢুকছে ঘরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার? দরজাটা সুন্দর করে লাগাই দিয়ে আবার চোরের সঙ্গে সামনে বসে কয়, এই গত 2 দিন না বলছিস আসবি না, আজকে আবার আসলি যে? হুজুর মাফ করে দেন। আবু হুরায়রা কয়, মাফ না, আজকে তোরে রাসূলের কাছেই নেব। আর চোর জানে নবীর কাছে যাওয়া মানে চোরের বিচার আছে না নাই? ইসলাম বিচার দিয়েছেন কি, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, সেটা পুরুষ হোক নারী হোক, এদের দুজনের হাত কেটে দাও। কি ইসলামের আইন কি? চুরি করলে কি করবে? আমাদের বাংলাদেশে যদি এই আইন থাকতো, আলহামদুলিল্লাহ যদি থাকতো, তাহলে যতগুলো নেতা কর্মীরা পালাইছে সবগুলোর হাত আর পা একটারও থাকতো না, হুইল চেয়ারে পালানো লাগতো। কি বলেন? কারণ চুরি করতে করতে এদের হালত। কিন্তু মুশকিল হলো জানেন কি, আমাদের দেশে 2 টাকার পকেট মারকে পিটানো হয়। এই চোর একটা ধরছে, মনে করেন সানারপাড় চৌরাস্তায় অথবা এই জায়গায়, কিরে ভাই এত মারতেছেন কে? মারতে মারতে এখানে ফুলায় ফেলছে, এখানে ফুলায় ফেলছে, চোখ লাল করে ফেলছে, দাঁত একটা মনে করেন নরবর। কিরে ভাই এত মাল লিখেন? আর কোয়েন না মিয়া, হাঁটতেছি ব্রিজের উপর দিয়া, এ আমার পকেটে হাত দিছে। তো পকেটে হাত দিছে, কিছু নিছে নি? না কিছু নেয় নাই। তো কেমনে নিবে? আমি কি অত বলো ধরে ফেলছি? আরে ভাই পকেটে মাত্র হাত দিল, কিছু নেয়ও নাই, চুরিও করে নাই, তাই বলে এই মাইর দিলা? তো কি করবো, কেন পকেটে হাত দিবে? তার মানে একটা পকেট মারে শুধুমাত্র পকেটে হাত দেওয়ার অপরাধে মারতে মারতে দাঁত ফালায় দেয়। অথচ সমাজের কোটি 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 টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে, তাদেরকে দেখলে আসসালামু আলাইকুম। এই কারণেই তো ওরা সাহস পায়। আবার সামনে নির্বাচন আসবে, এবার ঘোষণা দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে স্লোগান দেন। আর তারা এসি রুমে বসে বসে ভাবে, কিরে বুঝলাম না, এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার কি, আরো বড় চোর হই? কথা কয় না? তাহলে এই যদি হালত হয়, তাহলে তো দেশে অন্যায় অবিচার থাকবেই। এই জন্য চোরের বিচার যদি হইতো, রাসূল বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল তার হাত কেটে দিব। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, কি হবে? হাত কাটা হয়ে যাবে। সেখানে চোর মিনিমাম যদি 10 দিরহাম পর্যন্ত চুরি করে, ইসলাম বলে তার হাত কেটে দাও। একটা চোরের বিচার হোক, আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না? এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, একটার যদি বিচার হতো, দ্বিতীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে পারতো না। আপনাদের কি মনে হয় ঠিক না? সুতরাং ইসলামী আইন ছাড়া যত তালাশ করেন, এই দলে ওই দলে সেই দলে যত তালাশ করেন, শান্তি আপনার কপালে আমার কপালে জুটবে না, যতদিন ইসলামী আইন এ বাংলার জমিনে না আসবে।
আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আইন পাশ করায় দেখ, এদেশকে ইসলামের জন্য কবুল করে নেক। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আজকে পারবো না, 5 বছর পরে হোক, 50 বছর পরে হোক, শান্তি দেশে আসবেই, সেটা কোরআনের হাত ধরে। ঠিক কিনা জোরে কর? এছাড়া শান্তি আসবে? চোরের বিধান, হাত কাটো। আবু হুরায়রা কয়, ধরছি তো, ছাড়াছাড়ি নাই, আজকে ধরবই। চোর মহোদয় আসলে সুন্দর করে ধরলেন। চোরকে এবার হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, বেঁধে সুন্দর করে ঝুলা রাখছেন, দেয়ালের সঙ্গে বাইধা রাখছেন। আবু হুরায়রা কয়, রাসূলের সামনে হাজির করব, ফজরের নামাজের সময় মসজিদে পয়গম্বর আসবে, তোমার বিচার হবে। চোর এবার টেনশনে পড়ে গেছে। গত 2 দিন তো বিবির কথা বলে, বাচ্চার কথা বলে কোনো মতে পার পাইছি, আজকে কার কথা বলবো? একই অজুহাত প্রতিদিন দিলে তো মাফ পাওয়া যায় না, অজুহাতটা তো একটু পাল্টানো দরকার। কিন্তু চিন্তা করে লাভ নাই। অবশেষে আবার ডাক দেয়া বলে, আবু হুরায়রা, ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো, সন্তান খাবার পাবে না, যত বদদুয়া দিবে সব তোমার গায়ের মধ্যে লাগবে। আবু হুরায়রা কয়, এগুলা পুরান কথা, নতুন কথা কও, শুনছি অনেক, তোরে আর ছাড়াছাড়ি নেই। জনগণের টাকা এটা চুরি করতে আসছ তুই, জনগণের মাল চুরি করতে আসছস, তোরে রাসূলের কাছে নেওয়া হবে। এবার চোর মনে মনে ভাবে, আয় হায়, কি বুদ্ধি করা যায়। চোর টেনশন করে, কি করা যায়, কি বলা যায়, কি বললে ছাড়া যায়। অনেকক্ষণ চিন্তা করতে করতে ডাক দেয়া কয়, এ আবু হুরায়রা, কি কিছু বলবা? শুনেন, আমি আপনারে এমন একটা কোরআনের একটা আয়াতের আমল বাতলায় দিতে চাই, যে আমলটা আপনি জানেন না। এমন একটা আয়াত আমি আপনাকে শোনাবো, যে আয়াতের ব্যাপারে আপনার ধারণা নাই। এই আয়াতটা যদি আপনাকে আমি শোনায় দেই, বলেন আপনি আমাকে ছাড়বেন কিনা? চোর বলতেছে। আবু হুরায়রা কয়, কি রে, তুই চোর, তুই আমারে কোরআনের আয়াত শোনাবি আর আমল শিখাবি? আমি চোর হইতে পারি, ইসলাম তো, ঈমান তো ঠিক আছে, কি বলেন? বিপদে বললে চোরের মুখেও ধর্মের কথা শুনতে হয়। আমরা এতগুলা বছর আমাদের এই মাহফিলগুলোর স্টেজে অনেক চোরের মুখে ধর্মের কথা শুনছি, কিছু বলতে পারি নাই। কিন্তু চোরের মুখে ধর্মের কথা মানায়? কি বলেন, মানায়? কিন্তু চোর, এই চোর আর সেই চোর এক না, এই চোর শিক্ষিত চোর। এজন্য আবু হুরায়রা, আমি আপনাকে কোরআনের একটা আয়াতের আমলের কথা বলবো, আপনি কি শুনবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন আপনারা তো বুঝতেও পারেন না। আবু হুরায়রা সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী, বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। এই হাদিসের জন্য, কোরআনের জন্য মসজিদে নববীর গেইটে পড়ে থাকতো, দিনের পর দিন খাইতেন না। এমন হালত হয়ে যেত, ক্ষুধার তাড়নায় মির্গি বেরাম হয়েছে, এরকম মনে করে মানুষ তাকে জুতা দিয়েও কখনো কখনো বাড়ি দিত, যে মনে হয় মির্গি বেরামের রোগ। আসলে মির্গি বেরাম না, আসলে ক্ষুধার তাড়নায় উনি এখানে ছটফট করতেন। এই ছিলেন আবু হুরায়রা। সাহাবা একরাম ছোট্ট থেকে একটা ছোট্ট দ্বীনের শিক্ষা অর্জনের জন্য অনেক কষ্ট মুজাহাদা তারা করতেন। সে আবু হুরায়রা বলতেছেন, আরে তুমি যদি আমার কোরআনের একটা আমল শিখাও, আমি তো অবশ্যই তোমাকে ছাড়বো, কারণ আমার কাছে তোমার চাইতে কোরআনের আমলের দাম বেশি। চোর ধরার চাইতে কোরআনের আমলের দাম বেশি। কিন্তু নবী যে বলছেন ধরে রাখো, এটা তার মাথায় নাই, কারণ কোরআনের আয়াত শিখবে, কোরআনের আমল শিখবে। আবু হুরায়রা কয়, বলো বলো বলো, কি শিখাইবা বলো। এবার চোর সুন্দর করে বলা শুরু করছে। কি? চোর পড়া শুরু করছে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আয়াতুল কুরসি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনায় দিয়েছে। শোনা বলতেছে, আবু হুরায়রা, এই যে আয়াতুল কুরসিটা আমি তোমাকে শিখাইলাম, শোনাইলাম, এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাত্রিবেলা ঘুমানোর আগে, তাহলে আল্লাহ পাক সকালের ফজর পর্যন্ত এই বান্দাকে আমাদের কি বলে সকল প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বুঝলেন? রাত্রিবেলা যদি কেউ পড়ে, সকাল পর্যন্ত আল্লাহ পাক তাকে জিন্নাত, মানুষ শয়তান, জিন শয়তান সব কিছু থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। আবার যদি কেউ সকালবেলা পড়ে, তো রাত পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করবে, আর শয়তানের অনিষ্টতা থেকে তার সম্পদকে হেফাজত করবে। এই আমলটা আপনাদের কাছে ছোট মনে হয়েছে। আপনারা অনেক সময়, সেদিন এক লোক আমার বলতেছে যে ভাই, আমার ঘর থেকে জিন্নাত টাকা চুরি করছে। কে? জিন জিন জিন। ওদিন মাহফিলে গেছি গত 2 সপ্তাহ আগে দিনাজপুরে। তো আমার খুব ঘনিষ্ঠ এক লোক আছে, রাত্রিবেলা তার আবদারে তার বাসায় একটু গেছি। তো যাওয়ার পরে আতরের একটা ওই কি বলে কর্নার সেলফ,
আতর পছন্দ করে সে, তা আমার বাসায় এরকম আতরের সেলফ আছে, পছন্দ যাদের এরা আতর রাখে, বিভিন্ন আইটেমের আতর ভালো লাগে তাই কিনে কিনে রাখি। তো ওই লোক দেখি আমার মতো এরকম আতর রাখছে, দেখছেন কত আতর? আমি আমার বাসার অর্ধেকের অর্ধেক আতর নাই আপনার, কি আতর আছে আপনার? সে বলতেছে আর কোয়েন না হুজুর, আমার এখানে আতর সব ভরা ছিল, গত 1 বছরে অর্ধেক আতর চুরি করছে জিন। কে চুরি করছে? জিন চুরি করছে। আমি কি বলেন, জিন চুরি করছে? আর কোয়েন না মিয়া, রাখি একটা, পরের দিন রাত্রেবেলা উঠে দেখি নাই, জিন চুরি করে। এখন এই দেখেন ভিতরে ভিতরে কি কি পরে রাখছি, এরপর থেকে আর চুরি করে না। তো সেদিন গত 1 সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি 1.5 লক্ষ টাকা জিন চুরি করছে। জিন ভাই চুরি হয়, শয়তান যেগুলো আছে এগুলো চুরি করে, এগুলো অনিষ্টতা। এ কারণে এই চোরে বলতেছে কি, এই তুমি এই সমস্ত অনিষ্টতা থেকে নিজের সম্পদকে, নিজের জানকে, নিজের মালকে হেফাজত যদি করতে চাও, আয়াতুল কুরসি রাত্রে পড়বা, সকাল পর্যন্ত তোমার সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। আবার সকালে পড়বা, রাত পর্যন্ত সব অনিষ্টতা থেকে হেফাজত করবেন কে? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কিরে এটা তো আমি জানতাম না। চোর হইলেও তো মোটামুটি ইমানদার চোর, যেহেতু তুই ভালো একটা কাজ করছিস, যা তোরে ছেড়ে দিলাম, যা ভাগ, তাড়াতাড়ি ভাগ, আর কিন্তু আসিস না। না, মাথা নষ্ট হয়েছে, আর জিন্দগিতে আসবো আমি। গেছে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, নবী এসে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, চোর কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর কাম একটা তো ঘটে গেছে, আমি বিপদেই পড়ছি হুজুর, তিনবার ধরলাম কিন্তু চোরকে আপনার কাছে আনতে পারলাম না। রাসূল বলেন, কি সমস্যা? হুজুর গত 2 দিন ধরছি, 2 দিন সে তার মায়ের নামে, শিশুর নামে, বাচ্চার নামে, বউর নামে নানান অজুহাত দিয়ে টিয়ে ভাগছে, মায়া লেগে গেছে। রুহামা উবাইনাহুম, সাহাবা একরাম ছিল, এদের দিলে মায়া ছিল, দয়া ছিল, কিন্তু লাস্টের দিন হুজুর তাকে দড়ি দিয়া বাঁধছি। বান্ধার পরে সে আমারে বলতেছে, ভাই রে, তোমার আমল একটা শিখাবো, বিনিময়ে ছেড়ে দিও। আমি চিন্তা করছি আমার আমল দরকার, চোর দরকার নাই। চোর দিয়ে কি করবে? চোর থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। এদিকে তাকাবো, ওদিক দিয়ে ওটা পকেটে পড়বো, ওদিকে তাকাবো, ওটা পকেটে পড়বো, ওর সাথে আমি পারবো? চিন্তা করলাম ওরে কোনো মতে ঘর থেকে বের করতে পারলে বাঁচি, তবে বের যে করবো কিছু তো একটা দিবে। সে আমারে বলছে আমাকে একটা আমল শিখাবে, আমলের বিনিময়ে তাকে ছাড়তে হবে। তা আমি আল্লাহর রহমতে চিন্তা করলাম আমলটা শেখা জরুরি। আমি চোরের থেকে আমল শিখছি, চোরকে আমি ছেড়ে দিছি। নবী বলেন, কি আমল শিখছি একটু শোনাও মানে। সাহাবী বলতেছেন, হুজুর চোর আমাকে বলে গেছে, কেউ যদি রাত্রে বেলা ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে। আবার সকালবেলা যদি পাঠ করে তো সারা দিন আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে। নবী বলেন, মাশাআল্লাহ। এই আবু হুরায়রা মনে রাখো, ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আবু হুরায়রা, সে তোমাকে যা বলেছে 100% সত্য কথা বলেছে, তবে সে যে লোকটা বলেছে লোকটা সত্যবাদী না, সে মিথ্যাবাদী। আবু হুরায়রা কে, হুজুর আপনি কি তারে চিনেন? আপনি কি তাকে চিনেন? প্রথমবার আসলো, আপনি বললেন আবারও আসবে, সে আসছে। আপনি বললেন আবারও আসবে, সে আসছে। আবার এখন বলতেছেন সে মিথ্যাবাদী, তার মানে রাসূল আপনি তাকে চিনেন? আপনি বলেন তো নবী সে কে? নবী বলেন, অবশ্যই আমি তাকে চিনি, কারণ তার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছেন। যাকা শাইতান, ও আসলে দুনিয়ার কোন সাধারণ চোর না, ওটা হলো শয়তান চোর। কে? শয়তান। কে? আবু হুরায়রা, হুজুর শয়তান আসছে? কহা, ইবলিসের সবচেয়ে বড় যে শয়তান, ওদের মূল নেতা, এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্টতা করার জন্য তোমার কাছে 3বার আসছে, কিন্তু পারে নাই। লাস্টে বাঁচার জন্য, আমি নবীর হাত থেকে বাঁচার জন্য, কোনো মতে তাদের হাত থেকে যেন বাঁচতে পারো, এটার আমল শিখাই দিয়ে গেছে। কারণ আমার কাছে ধরা খাইলে তার খবর ছিল। বুঝেন? যে বলেছে সে কে? সে কে? শয়তান। যেহেতু শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারবেন, আর ওই শয়তানই শিখাই দিয়ে গেছে, আবু হুরায়রা যদি আয়াতুল কুরসি পড়ো তো আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। এই জন্য এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি আয়াত। আমরা আমাদের সমাজে বসবাস করি, দেখা যায় অনেক সময় টাকা জমাই ব্যাংকে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে রাখেন। আর আপনি এটারে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ অনিষ্টতা আসবে না, বরকত বাড়বে। আর যদি এমনি রেখে দেন, ওই আপনার যেই টাউট পোলাটা আছে এটা মোটামুটি খোসায় খোসায় ওখান থেকে টাকা বার করে গাঁজা খাবে। কি
এজন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন, যেখানেই রাখেন, ঘরে রাখেন, আয়াতুল কুরসি পড়া রেখে দিবেন, ইনশাল্লাহ আপনার সম্পদ কোনো জিন শয়তান চুরি করতে পারবে না। এটা হলো আমল, হাদিসের আমল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে আমি একবার, আমার বিশাল বড় একটা খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানে আমি একদিন গেলাম বাগান পরিদর্শন করার জন্য, কতটুকু ফল ধরছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই বাগানের ভিতরে ঢুকে একটা যুবককে দেখলাম দুপুরবেলা, কিন্তু যুবকটাকে দেখে আমার সন্দেহ হইল যে আসলে কি এটা মানুষ